দীর্ঘ 17-18 বছর ধরে বোলিং করছেন, তার বোলিং এ কোনো সমস্যা দেখা যায়নি, তার বোলিং এ কোনো সমস্যাও ধরা পড়েনি, তার বোলিং নিয়ে কেউ প্রশ্ন তুলেনি। কিন্তু হুট করে দীর্ঘ 17-18 বছর পর তার বোলিং নিয়ে প্রশ্ন তুলেছে এবং তাকে নিষিদ্ধ করে দিয়েছে। বলছি সাকিব আল হাসানের কথা। সাকিব হাসানের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছে এবং সাকিব হাসানকে নিষিদ্ধ করে দিয়েছে। কারা নিষিদ্ধ করেছে বা কারা প্রশ্ন তুলেছে? প্রশ্ন তুলেছে ইংল্যান্ড, এবং নিষিদ্ধ ইংল্যান্ডই করে দিয়েছে। কয়েক মাস আগে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েছিলেন সাকিব হাসান। সেখানে একটা ম্যাচ খেলেছিলেন সাকিব, সেই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছিলেন সাকিব হাসান। 2 ইনিংস মিলিয়ে 9 উইকেট তুলে নিয়েছেন সাকিব। ওই ম্যাচে থাকা 2 আম্পায়ার সাকিব হাসানের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেটা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন। পরে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সাকিব হাসানকে জানিয়েছে যে তোমার বোলিং অ্যাকশনের সমস্যা আছে, তোমার পরীক্ষা দিতে হবে। তো সাকিব রাজি হয়েছেন, সাকিব পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা দিয়ে এসে সাকিব আশাবাদী ছিলেন যে তার বোলিং এ কোনো সমস্যা হবে না, কেন দীর্ঘ 17-18 বছর ধরে বল করছেন, এই অবধি কোনো সমস্যা হয়নি, এখন আবার নতুন করে কি সমস্যা হবে। তো যার কারণে তিনি 100% শিওর ছিলেন যে তার বোলিং অ্যাকশনে কোনো সমস্যা দেখা দিবে না। কিন্তু ইংল্যান্ড সাকিবকে দুঃসংবাদ দিয়েছে। ইংল্যান্ড জানিয়েছে সাকিবের বোলিং অ্যাকশনের সমস্যা আছে, যার কারণে এই বোলিং অ্যাকশনটা নিষিদ্ধ করছে ইংল্যান্ড। ইংল্যান্ডের আন্ডারে যত টুর্নামেন্ট হবে, একটা টুর্নামেন্টও সাকিব অংশগ্রহণ করতে পারবেন না। অংশগ্রহণ করতে হলে সাকিবকে বোলিং অ্যাকশন শুধরাতে হবে, তারপর ইংল্যান্ডের টুর্নামেন্টগুলোতে খেলতে পারবেন। তো এই খবরটা সামনে আসার পর সাকিব হাসানের পক্ষ থেকে জানা গিয়েছে সাকিব নাকি আবার পরীক্ষা দিবেন, কিন্তু এবার পরীক্ষা দিবেন ইন্ডিয়াতে গিয়ে। তো সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলবে কেউ, এটা কেউ কল্পনা করেছিল? ওই যে একটা কথা আছে, যখন খারাপ টাইম শুরু হয় তখন চতুর্দিক থেকে শুরু হয়ে যায়, যেগুলো কল্পনাও করে না মানুষ সেগুলো হয়ে যায় তার সাথে। জলজান্ত প্রমাণ হচ্ছেন সাকিব আল হাসান। লাস্ট কয়েক মাস ধরে সাকিবের উপর দিয়ে কতটা ঝড় ঝাপটা যাচ্ছে তা তো আমরা প্রত্যেকেই দেখেছি বা দেখছি। দেশের মানুষ দেশে আসতে পারছেন না, দেশের মাটিতে ক্রিকেট খেলতে পারছেন না। সাকিবের ইচ্ছা ছিল টেস্ট ক্রিকেটটা দেশের মাটি থেকে শেষ করবেন, সেই ইচ্ছাটাও পূরণ হয়নি। সামনে বিপিএল, সেই বিপিএল খেলতে পারবেন কিনা সেটা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন। এর মধ্যে আবার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলে তাকে নিষিদ্ধ করে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ভাবা যায় এত কিছু একসাথে সাকিবের উপর দিয়ে যাচ্ছে। তো একজন ক্রিকেট ভক্ত হিসাবে আমার 2টা প্রশ্ন জেগেছে। একটা প্রশ্ন হচ্ছে ইংল্যান্ডকে নিয়ে, যে আইসিসির কোনো সমস্যা নাই সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে, ইংল্যান্ডের কি সমস্যা? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে সাকিব হাসানকে নিয়ে। আর এই প্রশ্নটা আমার সাকিব হাসানকে করতে ইচ্ছা করছে যে বস, আপনি রাজনীতিতে কেন ঢুকতে গেলেন? এই প্রশ্নটা হয়তো বা শুধু আমার না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তের মনে এই প্রশ্ন। এখন এই প্রশ্নের উত্তর একমাত্র সাকিবই ভালো দিতে পারবে, কিন্তু এই প্রশ্নের উত্তর সাকিব আল হাসানের কাছে আছে কিনা এটাও এখন সবচেয়ে বড় প্রশ্ন। সাকিব হয়তোবা নিজেই এখন আফসোস করছেন যে কেন আমি রাজনীতিতে ঢুকতে গেলাম। এখন সামনে সাকিব আল হাসানের জন্য আরো কি কি অপেক্ষা করছে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন।